হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, স্টক না মিউচুয়াল ফান্ড, কোথায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন? স্টকে যদি করি তাহলে স্টক সম্পর্কে জানতে লাগবে, মিউচুয়াল ফান্ডে যদি করি তাহলে সঠিক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে লাগবে। কিন্তু আমি তো অত জানি না, কিন্তু ইনভেস্ট তো আমাকে করতে হবে। তো কেউ বলে স্টক, না কেউ বলে মিউচুয়াল ফান্ড, কিন্তু আসলে ব্যাপারটা কি? স্টক ভালো না মিউচুয়াল ফান্ড ভালো? কিন্তু আমি যদি বলি দুটোকে সামনে রেখে আজকের দিনে সবচেয়ে পপুলার ইনভেস্টমেন্ট ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, সেটা আবার কি? ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমরা পুরো ডিটেলস জানবো এই ভিডিওতে, যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কাকে বলে, কেন ইনভেস্টমেন্ট করা আমি বলছি পপুলার, আর এতে কি সত্যি ইনভেস্টমেন্ট করে আমি আমার যে পারপাস সেটা কি আমি লক্ষ্য পূরণ করতে পারবো? সেই ইন্ডেক্স ফান্ড সম্পর্কে অনেকের হয়তো ধারণা আছে, আবার অনেকের হয়তো ধারণা নেই। কারণ আমরা সবাই কথায় কথায় মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে রাখি, মানে কেউ সবাই বলে এসআইপি করে নিতে, এসআইপি করতে হয়। এসআইপি কি? আমিও বলি এসআইপি করতে হয়, এসআইপি করলে ভালো। তো মিউচুয়াল ফান্ড, স্টক, এসআইপি এগুলো নিয়ে প্রচুর কথা মার্কেটে। কিন্তু স্টক সম্পর্কে যদি বলি, স্টক সম্পর্কে সবাই খুব একটা যে জানে তা কিন্তু না, আবার অনেকে জানলেও সঠিকভাবে তার ডিটেলস অনেকে কেউ বলে না যে স্টকের ব্যাপারটা কি। আমরা কথায় কথায় বলে দিই এই স্টক ভালো, ওই স্টক ভালো, স্টকে ইনভেস্ট করেছি। কিন্তু আসলে কি? আসলে যদি স্টক সম্পর্কে জানতে হয় খুব ডিটেলসে পড়াশোনা করতে লাগে, স্টক ডেইলি মুভমেন্ট জানতে লাগে। আজকে মার্কেট পড়ে যাচ্ছে, কালকে মার্কেট উঠে যাচ্ছে, কিন্তু আমার কাছে এত সময় নেই যে মার্কেট নিয়ে বসে থাকবো, তাহলে অন্যান্য কাজ করবো কখন? তাছাড়া এই সম্পর্কে ভালো নলেজ থাকতে হয়। যদি ভালো নলেজ না রাখি, কারোর কথা শুনে কোনো স্টকে ইনভেস্টমেন্ট করলাম, সব গেল। তার চেয়ে বেটার যদি সব হেডেক না রাখি, কোনো মার্কেট সম্পর্কে পড়াশোনা করতে লাগছে না, মার্কেটের ওঠা নামা, কোথায় কি ঘটনা ঘটলো, কি হলো, কখন মার্কেট ক্র্যাশ করবে, কি হবে, কিচ্ছু জানার দরকার নেই। আমরা কি করি? মিউচুয়াল ফান্ডেরও ভরসা করে নিই। মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজার আছে, সে আমার টাকাটি নিয়ে বিভিন্ন স্টকে তার নলেজ মতো ইনভেস্টমেন্ট করছে, যা রিটার্ন আসছে আমি এনএভির হিসাবে সেই রিটার্ন পেয়ে যাচ্ছি, কোনো রকম কোনো চিন্তা নেই। তো মোটামুটি মিউচুয়াল ফান্ডকে একটা রিলেটিভলি রিলায়েবল বলতে পারি, যে গ্যারেন্টি তো বলা যায় না, কারণ মিউচুয়াল ফান্ডও আলটিমেটলি মার্কেট ডিপেন্ডেন্ট। শুধু কি আমাকে মাথা লাগাতে হচ্ছে না, আমি মাথা না লাগিয়ে স্টক বুঝি না বাবা, কোন স্টক ভালো কোন স্টক খারাপ, আজকে যেটা ভালো কালকে সেটা খারাপ। তার চেয়ে বেটার মিউচুয়াল ফান্ড। আর একটা সুবিধা কি, মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং ইন্টারেস্ট আছে। স্টকের কেসে কি হয়, আজকে ধরুন এক্সাম্পল নিচ্ছি, ধরুন 100 টাকার কোনো স্টকে ইনভেস্টমেন্ট করলাম, সেটা দেখা গেল 1 মাস পর 120 টাকা হলো, আবার 1 মাস পর 50 টাকা হয়ে গেল, কারণ মার্কেট ডাউন। আবার 60 টাকা হলো, আবার কখনো 150 টাকা হতে পারে। তার মানে এইরকম ওঠা নামা, আপ ডাউন চলতে থাকে। কিন্তু আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আমার ওঠা নামার দরকার নেই। আমি একটা এসআইপি, একটা ফিক্সড ডেটে আমি একটা ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, ওঠা নামা এভারেজিং হয়ে আমার যাই রিটার্ন আসছে তাই রিটার্ন ভালো, আমার কোনো রকম কোনো সমস্যা নেই, আমার অত স্টক সম্পর্কে জানার কোনো দরকার নেই। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি আমি বলি একটা স্পেশাল ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, সেটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কি, এর সম্পর্কে আমরা ডিটেলসে কথা বলবো। তবে তার আগে বলে রাখি বন্ধুরা, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, তো সুতরাং কোনো ফান্ডের রেকমেন্ডেশন করছি না। আপনি ইনভেস্টমেন্ট করতে হলে কোনো সেবি রেজিস্টার্ড যে অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলতে পারেন, নিজে রিসার্চ করে ইনভেস্টমেন্ট করবেন। আমি কোনো রকম কোনো রেকমেন্ড করছি না যে এটা ভালো এটা খারাপ। আমি শুধু আপনাদেরকে আমার যা নলেজ, আমি পার্সোনালি যা দেখেছি, যা করেছি, যা শিখেছি, আমি আমার নলেজ শুধুমাত্র শেয়ার করছি। আর প্রসেসটা সম্পর্কে শুধু এডুকেশন এবং ট্রেনিং পারপাসে আমি এই প্রসেসটা সম্পর্কে আমি শেয়ার করছি এই কমপ্লিট ভিডিওতে, যে ইন্ডেক্স ফান্ড আসলে কি। সত্যি কি ইন্ডেক্স ফান্ডের উপরে ভরসা করতে পারি? সত্যি কি ইন্ডেক্স ফান্ড থেকে আমি এতটা রিটার্ন বা মোটামুটি গ্রোথ আসতে পারে, যেটা থেকে আমি আমার পারপাস মোটামুটি পূরণ করতে পারবো? বা এই ধরনের কোনো সব সময় রাতে ঘুমোতে পারবো না, এই চিন্তা নিয়ে তো কোনো ইনভেস্টমেন্ট হয় না। তো সেই ইন্ডেক্স ফান্ড সম্পর্কে জেনে নেব, যেটা আজকের দিনে খুবই পপুলার। অনেক স্মার্ট ইনভেস্টর যারা আছে তারা ইন্ডেক্স ফান্ডের দিকে একটু বেশি ঝুঁকে গেছে।
ইন্ডেক্স ফান্ডের উপরে সবাই ইন্টারেস্ট দেখাচ্ছে, ইন্ডেক্স ফান্ড কেনই বা হবে না। তো আমরা এই ডিটেলসে আলোচনা করব যে ইন্ডেক্স ফান্ড কি। তবে তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম কোনো কোয়ারি হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার সামর্থ্য মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। চলুন বন্ধুরা এখন দেখে নিই ইন্ডেক্স ফান্ড কি। তো ইন্ডেক্স কি হয়, যারা মোটামুটি স্টক মার্কেট সম্পর্কে জানে তারা হয়তো ইন্ডেক্সটা খুব ভালো বুঝতে পারবে, যারা জানে না কোনো অসুবিধা নেই, আমি কমপ্লিট বলে দিব আজকে যে ইন্ডেক্স ফান্ড আসলে কি। ইন্ডেক্স কি হয়, যে ভারতে যে আমাদের স্টক এক্সচেঞ্জ আছে, যে বড় বড় কোম্পানির নাম শুনে থাকি আমরা, ধরুন টাটা, রিলায়েন্স, উইপ্রো, ইনফোসিস, এই ধরনের বড় বড় কোম্পানি আছে। তো এই ধরনের বড় বড় কোম্পানিদের নিয়ে একটা বাস্কেট তৈরি হয়, স্টক কোম্পানি স্টককে নিয়ে একটা বাস্কেট তৈরি হয়, সেটাকে ইন্ডেক্স বলছি। যেমন বিভিন্ন ধরনের ইন্ডেক্স হয় অ্যাজ পার কোম্পানির সাইজ আর বিভিন্ন প্যারামিটার ওয়াইজ। ফর এক্সাম্পল নিফটি 50 ইন্ডেক্স, নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স, নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স, এই ধরনের ইন্ডেক্স হয়। মানে যেখানে নিফটি 50 মানে কি না, 50টা বড় বড় কোম্পানি নিয়ে একটা পোর্টফোলিও, একটা বাস্কেট, একটা ঝুড়ি বানানো হয়েছে, সেখানে 50টা বড় বড় কোম্পানি আছে, তো সেটাকে বলছি নিফটি 50। নিফটি 100 কি না, টপ 100 কোম্পানিজকে নিয়ে একটা বাস্কেট, একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে নিফটি 100 ইন্ডেক্স। তেমনি নিফটি মিড ক্যাপ, মিডিয়াম সাইজের যে কোম্পানি আছে তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স। ঠিক সিমিলারলি নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স, যেখানে স্মল ক্যাটাগরির কোম্পানিদের নিয়ে একটা তৈরি করা হয়েছে। তো এই ধরনের বিভিন্ন কোম্পানির স্টক, বিভিন্ন কোম্পানির যে পোর্টফোলিও, যে বাস্কেট, সেইগুলোকে নিয়ে যে ইন্ডেক্স তৈরি করা হয়েছে, সেইগুলোকে বিভিন্ন নামে আমরা ডাকছি, যে ইন্ডেক্স 50, নিফটি ইন্ডেক্স, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, বিভিন্ন ক্যাপিটাল ওয়াইজ তার ইন্ডেক্স ক্রিয়েট করা হয়েছে। সেই যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের মিউচুয়াল ফান্ডের কথা বলছি। তার মানে কি, সেই ইন্ডেক্সের যে মিউচুয়াল ফান্ড, এখানে কোনো একটা কোম্পানিকে আমি কিনছি না, কোনো কোম্পানির স্টক বা কোনো শেয়ার আমি ইনভেস্টমেন্ট করছি না। কিরকম না, ধরুন আমি যদি এক্সাম্পল হিসাবে ধরি, যদি নিফটি ইন্ডেক্স যে ফান্ড আছে, এখানে ইন্ডেক্সের কনসেপ্টটা কি হয়, আমি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করি, তার মানে কোনো পার্টিকুলার স্টক কিনছি না, আমি একটা বাস্কেট অফ স্টকের মধ্যে আমি 100 টাকা ইনভেস্টমেন্ট করলাম। তো সেটাকে নিয়ে একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয়েছে, যাকে বলছি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। তো এই সেই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে কোনো স্টকের উপরে ইনভেস্টমেন্ট হচ্ছে না, মানে সেই স্টকের আপ ডাউনের উপরে আমার খুব একটা ফারাক পড়বে না, কারণ সেই বাস্কেট অফ স্টকের মধ্যে আমার ইনভেস্টমেন্ট হয়েছে। তার মানে সেখানে বড় বড় যে 50টা কোম্পানি আছে, তাদের কিছুটা করে পোর্শন নিয়ে আমার 100 টাকার ইনভেস্টমেন্ট আছে। তার মানে নিফটি 50 যে 50টা কোম্পানি, ঠিক তেমনি ভাবে নিফটি 50 হতে পারে, নিফটি 100 হতে পারে, নিফটি মিড ক্যাপ হতে পারে, নিফটি স্মল ক্যাপ হতে পারে। তো এই ধরনের ইন্ডেক্স নিয়ে এক একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয়েছে। তো মিউচুয়াল ফান্ডে আমি আরো খুব সহজভাবে এক্সাম্পল দিই। ধরে নিই যে ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেখানে বিভিন্ন স্টেট থেকে টিম প্লেয়াররা গিয়ে একটা টিমে পার্টিসিপেট করেছে। ধরুন ইন্ডিয়ান টিম, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে হতে পারে, ঝাড়খণ্ড থেকে হতে পারে, মুম্বাই থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে যে প্লেয়ারগুলো নিয়ে একটা টিম তৈরি হয়েছে। তার জন্য আমরা কি বলছি, টিম। তার মানে কোনো পার্টিকুলার ক্রিকেট প্লেয়ার নয়। আমি যদি আজকে বলি ইন্ডিয়া টিম জিতেছে, তার মানে পুরো 11, মানে পুরো টিম মিলে যে ইন্ডিয়া টিম জিতেছে, মানে কোনো পার্টিকুলার পার্সন নয়। ঠিক সেই রকমই কোনো ইন্ডিভিজুয়াল স্টক নয়, বাস্কেট অফ স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে সেখানে আমার। তো আমি তো স্টক মার্কেট বুঝি না, তার মানে আমি পার্টিকুলার স্টকে ইনভেস্টমেন্ট করছি না, আলটিমেটলি স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে। আজকে যদি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, তার মানে আলটিমেটলি সেটা ইনভেস্টমেন্ট হচ্ছে স্টকে, কিন্তু সেটা ইনভেস্টমেন্ট করছে কি না ফান্ড ম্যানেজার। কিন্তু ইন্ডেক্স ফান্ডের মজাটা হচ্ছে এখানে, ইন্ডেক্স ফান্ডে কোনো অ্যাজ সাচ ডেডিকেটেড ফান্ড ম্যানেজার থাকে না, এটা একটা অটোমেটেড প্রসেস। অটোমেটিক্যালি যে মার্কেটের ইন্ডেক্স আছে তাকে ফলো করেই তৈরি করা হয় ইন্ডেক্স, যার জন্য এক্সপেন্স রেশিও অনেক কম।
এক্সপেন্স রেশিও আমরা জানি যে খরচা, যে এক্সপেন্স, যে খরচা হচ্ছে সেই খরচাটা আমাকে বিয়ার করতে হয়। তার মানে যদি ধরি কোনো মিউচুয়াল ফান্ডের 1% এক্সপেন্স রেশিও, তার মানে কি, তার মানে আমি যদি 100 টাকা দিই, তার মানে আমার 99 টাকা ইনভেস্টমেন্ট হয়, 1 টাকা চলে যায় খরচা হিসেবে। তার মানে এক্সপেন্স রেশিওটা ম্যাটার করে অবশ্যই। আমরা আসবো ডিটেলসে, পুরো ডিটেলসে আমরা কথা বলবো যে কেন ইন্ডেক্স ফান্ড পপুলার বলা যেতে পারে আজকের দিনে। কারণ ইন্ডেক্স ফান্ডে অ্যাজ সাচ খরচ খুব কম, কারণ এক্সপেন্স রেশিও অনেক অনেক কম। কারণ মার্কেটের ইন্ডেক্সকে ফলো করে অটোমেটেড ওয়েতে চলতে থাকে। কোনো ডেডিকেটেড অ্যাজ সাচ কোনো ফান্ড ম্যানেজার বসে নেই যে আজকে এই স্টকে না করে ওই স্টকে ইনভেস্টমেন্ট করলাম, ওই স্টকে না করে এই স্টকে করলাম না। প্রপোর্শনেটলি আমি যা ইনভেস্টমেন্ট করব পুরো ইন্ডেক্সে অটোমেটিক্যালি একটা ডাইভার্সিফিকেশন হয়ে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এইটা হচ্ছে আলটিমেটলি ইন্ডেক্স ফান্ডের কনসেপ্ট। এবার আসছি ইন্ডেক্স ফান্ড আর অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্স কি। আমরা মিউচুয়াল ফান্ড মানে বুঝি যে মার্কেটে সচরাচর যে মিউচুয়াল ফান্ডগুলো আমরা দেখে থাকি সেগুলো সব অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। কিন্তু মিউচুয়াল ফান্ডের তো বিভিন্ন ক্যাটাগরি আছে। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আছে, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডকে বলছি প্যাসিভ মিউচুয়াল ফান্ড। মানে এখানে অ্যাক্টিভলি কোনো ম্যানেজার নেই, ডেডিকেটেড কোনো ম্যানেজার নেই যে এই ইনভেস্টমেন্টটাকে কন্ট্রোল করছে, এটা অটোমেটেড হচ্ছে। কিন্তু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেগুলো, সেগুলোতে ডেডিকেটেড ফান্ড ম্যানেজার থাকে, তার একটা অ্যাডমিন চার্জ থাকে, তার একটা বিভিন্ন ধরনের যে প্রসেসিং হচ্ছে তার একটা চার্জ থাকে, ফান্ড ম্যানেজার ফিজ থাকে। তো সেইগুলোকে নিয়ে এক্সপেন্স রেশিও তৈরি হয়। তো ইন্ডেক্স ফান্ডেরও এক্সপেন্স রেশিও আছে, কিন্তু ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক 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 কম। মানে 0.1, 0.2, 0.01 এইরকম। ইন্ডেক্সের ফান্ডের যে এক্সপেন্স রেশিও অনেক কম পায়, মানে খরচাটা অনেক কম। আমি যদি আজকে 100 টাকা দিই, সামান্য পয়সা হতো এক্সপেন্স হিসেবে যাবে, বাকিটা ইনভেস্টমেন্টে চলে যাবে। কিন্তু একটা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে যদি এক্সপেন্স রেশিও 2% হয়, মানে 100 টাকা 2 টাকা আমার চলে যাবে ওখানে এক্সপেন্স হিসেবে, আর 98 টাকা ইনভেস্টমেন্ট হবে। ঠিক তেমনি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেগুলো হয় সেগুলোতে ডেডিকেটেড, তার কারণ আছে, কারণ ডেডিকেটেড ফান্ড ম্যানেজার থাকে। আজকে সেই ফান্ড ম্যানেজার আমার টাকাটি নিয়ে বিভিন্ন স্টকে বিভিন্ন তার অ্যালোকেশন করে, তার স্টকের বুঝে যে কোন স্টকে আমি ইনভেস্টমেন্ট করব, কোন স্টকে করব না, কখন কোনটাকে বাদ দেব, কখন কোনটাকে নেব। মানে একটা ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করছে এখানে ইনভেস্টমেন্টের কনসেপ্টটা। তার মানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে যখন দিচ্ছি, একটা ফান্ড ম্যানেজার সেই ফান্ডটিকে নিয়ে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতে ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে রিটার্ন আসছে। আর ইন্ডেক্স ফান্ডের কেসে অ্যাজ সাচ তেমনি হয় না, কারণ এই ব্রডার ইন্ডেক্সকে ফলো করছে। মানে যা আমাদের এক্সচেঞ্জে বিভিন্ন ধরনের ইন্ডেক্স আছে, অ্যাজ ইট ইজ সেম ইন্ডেক্সকে কপি করা হয়েছে। তার মানে এখানে যদি নিফটি 50 বলি, তার মানে 50টা বড় বড় কোম্পানির স্টক আছে। নিফটি 100 বলি, তার মানে বিভিন্ন ক্যাটাগরির টপ 100 কোম্পানি আছে। যদি মিড ক্যাপ বলি, মিড ক্যাপ 150 বলি, তার মানে 150টা মিড সাইজের কোম্পানির বাস্কেট আছে। তার মানে আমার যা ইনভেস্টমেন্ট হচ্ছে সমস্ত স্টকের মধ্যে, সেই ইন্ডেক্সের মধ্যে ডিস্ট্রিবিউটেড ওয়েতে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে বেসিক পার্থক্য। এছাড়াও অনেক ডিটেলসে পার্থক্য আছে। আমরা ধীরে ধীরে পুরো জিনিসগুলো আমরা জানবো যে কিভাবে অ্যাক্টিভ আর ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ডিফারেন্স আছে। তো ইকুইটি মিউচুয়াল ফান্ড আমরা জানি, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে। এটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। আবার ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মধ্যে সেম ক্যাটাগরি আছে, লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, স্মল ক্যাপ আছে। তার মানে লার্জ ইন্ডেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স। তার মানে ইন্ডেক্সের মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি সেম যা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে। তার মানে আলটিমেটলি টোটাল ইকুইটি যে মিউচুয়াল ফান্ড সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ইন্ডেক্স ফান্ডেরও যা, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডও তা সেম। শুধু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার থাকে, বিভিন্ন ধরনের ফান্ড ম্যানেজার থ্রু এএমসি যে ফান্ড লঞ্চ করে তার ফান্ড ম্যানেজার এটাকে অ্যালোকেট করে। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্সকে ফলো করে ইনভেস্টমেন্ট হয়। এবার আসছি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের গুরুত্ব কি, কেন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এত পপুলার, বা আমি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে কেন কথা বলছি। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে এমন আছেটা কি, স্পেশাল কি আছে। আমি তো নর্মাল মিউচুয়াল ফান্ড মানে যা মার্কেটে মিউচুয়াল ফান্ড আছে, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড সেগুলোই বুঝি। তো ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের কথা বলছি, স্পেশালি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এই কথাটা কেন বলছি।
ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে অনেকগুলো বেনিফিট আছে। কিরকম বেনিফিট না, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে নাম্বার 1 লো এক্সপেন্স রেশিও। যার এক্সপেন্স রেশিও হাই তার মানে খরচা বেশি। কারণ যে কোনো মিউচুয়াল ফান্ড আমরা জানি, কোনো মিউচুয়াল ফান্ড যখন সিলেক্ট করে আমরা এক্সপেন্স রেশিও দেখি, তার মানে যে মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও বেশি তার মানে খরচা বেশি। তার মানে আমি যে টাকাটা ইনভেস্ট করছি প্রত্যেকবারে, যদি এসআইপি করি প্রত্যেকবারে আমি 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করি, তার মানে সেখান থেকে এক্সপেন্স রেশিওর যতটা টাকা ততটা টাকা খরচা হিসেবে কেটে যায়, বাকিটা ইনভেস্টমেন্ট হয়। তার মানে এক্সপেন্স রেশিও যার কম তার মানে খরচা কম, তার মানে আমার থেকে যে টাকাটি যাচ্ছে সামান্য এক্সপেন্স হিসেবে খরচা হচ্ছে, বাকিটা টোটালি ইনভেস্টমেন্ট হচ্ছে। তার মানে সেখানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও অনেক 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 কম, মানে খরচা কম। আর অ্যাক্টিভ যে সচরাচর যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড সেগুলোতে এক্সপেন্স রেশিও মোটামুটি ইন্ডেক্সের থেকে অনেকটাই বেশি, তার মানে খরচা বেশি। এটা হচ্ছে নাম্বার 1 বেনিফিট। নাম্বার 2 ভীষণ সিম্পল। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে আমাকে চিন্তা করতে হয় না এই স্টকে আজকে মার্কেট নামলো, মার্কেট উঠলো, কি হলো, কিচ্ছু দেখতে হয় না। লম্বা সময়ের জন্য পুরো নিশ্চিত, কারণ মার্কেটে স্টক মার্কেটে যা ইন্ডেক্স ডিফাইন করা আছে সেই ইন্ডেক্সের হিসাবে অটোমেটিক্যালি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। সেখানে কোনো আমাকে টেনশন নিতে হচ্ছে না। যা হওয়ার, মার্কেট আপ হোক ডাউন হোক, আমার দেখার কোনো দরকার নেই। নেক্সট কি, কনসিস্টেন্ট পারফরমেন্স মানে কি, আমি যদি পিছনের অ্যাটলিস্ট 10 বছরের আমি পারফরমেন্স চেক করি তাহলে দেখতে পাবো, কারণ পারফরমেন্স চেক করার একটা প্রসেস আছে। আমরা যতটা সম্ভব পিছনে যাওয়া যায়। ধরুন যে কোনো মিউচুয়াল ফান্ড যদি আজকে রিটার্ন দেয় ধরুন 20%, আমরা বলি বাহ মিউচুয়াল ফান্ড কি 20% রিটার্ন দিচ্ছে, চলুন আর একটু পিছিয়ে যাই, লাস্ট 3 বছরে কত রিটার্ন দিয়েছে, আরও একটু পিছিয়ে যাই, লাস্ট 5 বছরে কত দিয়েছে। তখনই তো আসল মজা, আসল খেলা তখনই, যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড রিটার্ন, কোন মিউচুয়াল ফান্ড কত রিটার্ন দিচ্ছে। আর একটু পিছিয়ে যাই 10 বছর, যতটা পিছনে যায়। তার মানে সবসময়ের জন্য একটা লম্বা সময়ের হিস্ট্রি আমরা চেক করি, কিন্তু ফিউচার আমরা কেউ জানি না, এটা ট্রু। ভবিষ্যতে কি হবে, কোন ফান্ড কিরকম রিটার্ন দিবে আমরা কেউ জানি না, কিন্তু অ্যাটলিস্ট পারফরমেন্স যদি চেক করি, লাস্ট 10 বছরে চেক করি, তাহলে ইন্ডেক্স মোটামুটি একটা কনসিস্টেন্ট রিটার্ন দিয়ে আসছে। আর যদি কোনো অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড দেখি, অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স চেক করি, সবসময় আমরা ইন্ডেক্সকে ফলো করে চেক করতে হয়, যে ইন্ডেক্স যদি আজকে 10% রিটার্ন দিয়েছে তাহলে আমার মিউচুয়াল ফান্ড কতটা দিয়েছে, তার থেকে বেশি দিয়েছে না কম দিয়েছে। সেখানেই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স মেজার করা হয়। যে কোনো মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স মেজার করি আমরা ইন্ডেক্সকে ফলো করে। যদি লাস্ট 3 বছরে কোনো ইন্ডেক্স রিটার্ন দিয়েছে ধরুন 12%, আমার যে মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ড ইন্ডেক্সের থেকে কতটা বেশি দিয়েছে না কম দিয়েছে। আর ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের কথা বলছি, সেই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কিন্তু ইন্ডেক্স যা রিটার্ন দিয়েছে তার সিমিলার রিটার্ন আমি মিউচুয়াল ফান্ডে পেতে পারি, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে, কারণ সেম ইন্ডেক্সকে ফলো করে মিউচুয়াল ফান্ডগুলো তৈরি হয়েছে। কিন্তু অ্যাক্টিভ যে মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে সেগুলো ইন্ডেক্সকে ফলো করে হয় না, সেগুলো ফান্ড ম্যানেজার নিজের মতো করে অ্যালোকেট করে ফান্ড ইনভেস্টমেন্ট করে এবং তার রিটার্ন আমাকে সেই ইন্ডেক্সের সঙ্গে কম্পেয়ার করে দেখতে হয়। যদি লাস্ট 10 বছরে দেখি, অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা ইন্ডেক্সকে বিট করতে পারেনি, ইন্ডেক্স যা রিটার্ন দিয়েছে সেটুকু রিটার্নও দিতে পারেনি, অনেক মিউচুয়াল ফান্ড আছে। তার মানে কি, এই যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলো আছে সেগুলো সবসময় যে ইন্ডেক্সকে বিট করছে তা নয়। আবার কোনো মিউচুয়াল ফান্ড হয়তো ইন্ডেক্সকে বিট করতে পেরেওছে, ইন্ডেক্স যদি 10% বা 12% রিটার্ন দিয়েছে, তো আমার যে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আছে সেটা হয়তো 12.5 বা 13 দিয়েছে, হতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসে যদি আমরা দেখি, ইন্ডেক্সকে হয়তো কেউ মিউচুয়াল ফান্ড বিটই করতে পারছে না, মানে তাকে পেরোতে পারছে না। তার মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে তার সেই হিসাবে যদি দেখতে চাই, তার মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের রিটার্ন কনসিস্টেন্টলি রিটার্ন মেনটেন করে আসছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। তো এটা একটা খুব ভালো বেনিফিট বলা যেতে পারে। নেক্সট কি, নেক্সট ডাইভার্সিফিকেশন। আমরা যে কোনো মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্টের কেসে ডাইভার্সিফিকেশনের কথা বলে থাকি, যে ডাইভার্সিফিকেশন মানে বিভিন্ন সেক্টরে অ্যালোকেশনকে আমরা ডাইভার্সিফিকেশন বলছি। মানে কোনো একটা সেক্টর যদি ডাউন হয় তো অন্য একটা সেক্টর আপ,
বা অন্য একটা সেক্টর মিড ক্যাটাগরি। তো ফর এক্সাম্পল ফার্মা আপ আছে, তো আইটি ডাউন আছে, তো গোল্ড আপ আছে, তো বিভিন্ন সেক্টরে আপ ডাউন চলে। তো বিভিন্ন সেক্টরে ছড়িয়ে ছিটিয়ে ইনভেস্টমেন্টের প্রসেসকে বলছি ডাইভার্সিফিকেশন। তো ইন্ডেক্সে কিন্তু ডাইভার্সিফাই হয়। যদি আমি এক্সাম্পল হিসাবে নিফটি 50-র কথা বলি, তার মানে 50টা বিভিন্ন ক্যাটাগরির কোম্পানিজ আছে। তার মানে আমি যে ইনভেস্টমেন্ট করছি বিভিন্ন সেক্টরের মধ্যে অ্যালোকেট হয়ে যাচ্ছে। তার মানে ডাইভার্সিফিকেশন খুব সহজভাবে হয়ে যায়, যার জন্য রিস্কটা একটু কমানো সম্ভব হয়। রিস্কটাকে কমানোর জন্য ডাইভার্সিফিকেশন করা হয়। তো ইন্ডেক্সে অলরেডি ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে। আবার বলছি বন্ধুরা, যে এক্সাম্পলগুলো দিচ্ছি কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। আপনি ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই করে আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিজে রিসার্চ করে ইনভেস্টমেন্ট করবেন। আমি জাস্ট প্রসেস কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। কোনো রকম কোনো রেকমেন্ড করছে না, কারণ আমি রেকমেন্ড করতে পারি না। কারণ আমি প্রসেস বলতে পারি, গাইড করতে পারি, যা হয় মার্কেটে যা হচ্ছে কনসেপ্ট শেয়ার করতে পারি এডুকেশন পারপাসের জন্য, নিজের নলেজের জন্য, আমাদের সবার নলেজের জন্য। কিন্তু আলটিমেটলি ডিসিশন আপনার। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার জন্য কোনটা বেটার। ইন্ডেক্স কাকে বলে, ইন্ডেক্স কিভাবে রিটার্ন দেয়, ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট কিভাবে হয়, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড বলতে কি বুঝি, কমপ্লিটলি যদি আমার এই আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আমি নিজে ডিসাইড করতে পারবো যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের গুরুত্ব কি, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড কেন এত পপুলার আজকের দিনে বলা হচ্ছে। এবার আমরা দেখব যে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট কিভাবে হয়, প্রসেস কিরকম। নাম্বার 1, ফার্স্ট আমাকে ডিসাইড করতে লাগে আমি যে কোনো মিউচুয়াল ফান্ড, শুধু ইন্ডেক্স নয়, এই যে প্রসেসটা এটা যে কোনো মিউচুয়াল ফান্ডের কেসে সেম। যে কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের কনসেপ্ট সেম। যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি আমাকে প্রথম ডিসাইড করতে হয় ডাইরেক্ট না রেগুলার। ডাইরেক্ট মানে কি, যেখানে এক্সপেন্স রেশিওটা অনেক 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 কম। আর রেগুলার মানে কি, এক্সপেন্স রেশিও অনেকটাই বেশি। তো এইখানে আমাকে ডিসাইড করতে লাগে যে আমি ডাইরেক্ট টাইপের মিউচুয়াল ফান্ডে করব না রেগুলার টাইপের মিউচুয়াল ফান্ড করব। বন্ধুরা অবশ্যই করে খেয়াল রাখবেন, ডাইরেক্ট না রেগুলার। শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, গেলাম পয়সা দিলাম ইনভেস্টমেন্ট করলাম না, একটু মাথা লাগাবেন, একটু ভাবতে লাগবে। তার জন্যই তো এখানে ডিসকাস করছি, তাকে আমরা সবাই এই নলেজটা জেনে যাই যে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের আগে আমাকে টাইপ ডিসাইড করতে হয় যে আমি কি টাইপের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব, ডাইরেক্ট না মিউচুয়াল ফান্ড। ডাইরেক্টে কি হয়, কোনো রকম কোনো কমিশন থাকে না, যে কোনো সাব ব্রোকার হোক কোনো এজেন্সি হোক, কোনো কমিশন ইনভলভমেন্ট থাকে না। তার জন্য ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কস্ট অনেক কম, এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, শুধু ফান্ড ম্যানেজমেন্ট ফিজ বা এএমসি হাউসের যা ফিজ থাকে সেটাই অ্যাড হয়, অন্যান্য এক্সট্রা কোনো এক্সপেন্স জড়িত থাকে না। আর ইন্ডেক্স ফান্ডের কেসে তো সেটাও নেই। ইন্ডেক্স ফান্ডের আরো নেগলিজেবল বলা যেতে পারে, এক্সপেন্স রেশিও অনেক কম। এক্সপেন্স রেশিও তার মানে কি, এক্সপেন্স রেশিও মানে প্রত্যেকবার যখনই আমি যদি এসআইপি করি প্রত্যেক মান্থে যত টাকা দেবো এক্সপেন্স রেশিও হিসাবে তত টাকা কেটে যাবে প্রত্যেক মান্থে। মানে আমার ইনভেস্টমেন্ট যাই করছি এক্স্যাক্ট অতটা ইনভেস্টমেন্ট হয় না, এক্সপেন্স রেশিওর পয়সা কেটে যায়, বাকিটা ইনভেস্টমেন্ট হয়। তার মানে এক্সপেন্স রেশিও ভীষণ ফ্যাক্টর। আর সেটা ডিপেন্ড করছে টাইপ অফ মিউচুয়াল ফান্ডের উপরে, কি টাইপের মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করছি, ডাইরেক্ট না রেগুলার। তো রেগুলার ডাইরেক্ট ডিফারেন্স বুঝতে পেরে গেছে, তার মানে আমাকে সেইভাবে নিতে হবে। তো ডাইরেক্ট অবভিয়াসলি ডাইরেক্ট বেটারই হবে, কারণ ডাইরেক্টে এক্সপেন্স রেশিও অনেক কম। শুধু কি সেখানে আমাকে নিজেকে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হয় যে আমি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব। আর যদি আমি রেগুলারই করি, কোনো ব্রোকার বা সাব ব্রোকার বা কোনো এজেন্ট আমাকে হেল্প করে, তার জন্য সেই কমিশনটা অ্যাড হয়ে যায়, যে কোন মিউচুয়াল ফান্ড ভালো বা এই ধরনের মিউচুয়াল ফান্ড রিলেটেড হেল্প করতে থাকে। তো এই জন্য রেগুলার মানে কমিশন হাই, ডাইরেক্ট মানে কমিশন কম। নেক্সট কি সিলেক্ট করে নিলাম, এরপরে আসছি গ্রোথ। গ্রোথ নেব কি নেব না, ডাইরেক্ট গ্রোথ না রেগুলার গ্রোথ। গ্রোথ কথাটা কেন বললাম, দেখবেন মিউচুয়াল ফান্ডে পুরো নামটা যদি দেখেন, মিউচুয়াল ফান্ডের নাম কথার কথা, ফর এক্সাম্পল ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। গ্রোথ কথাটা থাকা মানে কি, কোনো ধরনের রিটার্ন, যে রিটার্নটা আসে ডিভিডেন্ড হিসাবেও যদি আসে, সেই ডিভিডেন্ড ওর মধ্যে যে রিটার্নটা আসে সেই রিটার্ন ওখানে
আবার রিইনভেস্টেড হয়ে যায় অটোমেটিক্যালি। যদি আজকে 12% রিটার্ন দিচ্ছে, তার মানে যে রিটার্ন অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি রিইনভেস্ট হয়ে যায়। আমাকে প্রত্যেক মান্থে কোনো রিটার্ন আমার ব্যাংকের খাতায় আসে না। তার জন্যই তো কম্পাউন্ডিং ইন্টারেস্টের মজা। তার মানে কম্পাউন্ডিং ইন্টারেস্টের ক্যালকুলেশন এইখানেই ক্রিয়েট হয়ে যায়। যে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট হয়ে যে ক্যালকুলেট হচ্ছে, এর উপরে একটা সুন্দর ভিডিও আপনাদের করে দেখাবো। যে মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং ইন্টারেস্টের কথা আমরা প্রায় শুনে থাকি। কম্পাউন্ডিং ইন্টারেস্ট আসলে কি, কিভাবে কাজ করে, এটার উপর একটা নেক্সট ভিডিও আমরা বানাবো। তখন দেখাবো আমি যে কিভাবে মিউচুয়াল ফান্ডের কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। তো গ্রোথে কি হয়, মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছি তার যে রিটার্ন আসে, সেই রিটার্নটা অটোমেটিক্যালি মার্কেটে আবার ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, রিইনভেস্টেড হয়ে যাচ্ছে, হতেই আছে। এইভাবে রিইনভেস্টিং প্রসেসটা হচ্ছে গ্রোথ। তার মানে ডাইরেক্ট প্লাস গ্রোথ, রেগুলার প্লাস গ্রোথ। তার মানে প্রত্যেক মিউচুয়াল ফান্ডের সঙ্গে এই দুটো ওয়ার্ড জড়িয়ে আছে। দেখবেন ডাইরেক্ট গ্রোথ, রেগুলার গ্রোথ। একটা এক্সপেন্স রেশিও কম থাকে, গ্রোথ এবং রিইনভেস্টেড হচ্ছে গ্রোথ থাকা মানে, তার মানে ডাইরেক্ট গ্রোথ। তো এই ধরনের এই টাইপটা আমাকে সিলেক্ট করতে লাগছে। তারপরে কি সিলেক্ট করতে লাগছে, এটা জাস্ট এডুকেশন পারপাসে বলছি, আপনি ধরে নেবেন না। আমি আপনাকে কোনো সাজেস্ট করছি না যে এটাই নিতে হবে, আমি প্রসেসটা বলছি। যে যদি ভালো খারাপ কম্পেয়ার করি, ভালো খারাপ পার্সপেক্টিভ, আমার জন্য যেটা ভালো আপনার জন্য সেটা ভালো নাও হতে পারে, কিন্তু ইন কম্প্যারিজন যদি স্ট্যান্ডার্ড হিসেবে ধরি তো ডাইরেক্ট এক্সপেন্স রেশিও কম থাকে, গ্রোথে রিইনভেস্টেড হয়। কোথায় ইনভেস্টমেন্ট করব, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনভেস্টমেন্ট করা যায়। এক্সাম্পল জিরোধা, গ্রো, পেটিএম মানি বা এএমসি, যে মিউচুয়াল ফান্ড আমি নিচ্ছি, যে কোম্পানির মিউচুয়াল ফান্ড নিচ্ছি সেই কোম্পানির ওয়েবসাইট থেকেও করা যায়, ক্যাম্পস থেকে গিয়েও করা যায়, বিভিন্ন যে সাব ডিস্ট্রিবিউটার আছে সেখান থেকেও করা যায়। বিভিন্ন জায়গা থেকে আমার পছন্দ মতো আমি যে কোনো জায়গা থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি। এমন কোনো গ্যারান্টি নেই যে ব্যাংক বা বিশাল কোনো জায়গা থেকে করলে বেশি ফেসিলিটি বেটার, এই রকম কোনো কনসেপ্ট নেই। যেখান থেকে খুশি করা যেতে পারে, আলটিমেটলি টাকাটা যাবে এক জায়গাতেই। যেভাবে যে কোনো প্ল্যাটফর্মে করে থাকি, কোনো সমস্যা নেই। তার মানে তারপরে সিলেক্ট করতে হবে যে প্ল্যাটফর্ম আমি কোথা থেকে ইনভেস্টমেন্ট করব। এরপর সিলেক্ট করব এসআইপি না লামসাম, আমি একসঙ্গে একবার টাকা দেবো না এসআইপি নিয়ে করব। এটার উপরে কমপ্লিট ভিডিও আমরা বানাবো যে এসআইপি ভালো না লামসাম ভালো, দুটোর প্রজ এন্ড কনস দুটোই আমরা কথা বলবো। যেটা ভালো খারাপ দুটো নিয়ে কথা বলবো। তো খুব সহজে বলতে গেলে অবভিয়াসলি এসআইপি ভালোই, কারণ এসআইপিতে কোনো মার্কেটের আপ ডাউন ব্যালেন্সিং হয়ে যায়। তো এসআইপি সবচেয়ে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। আমি যদি 100, 200, 500 যে কোনো অ্যামাউন্ট দিয়ে এসআইপি আমরা স্টার্ট করতে পারি। তার মানে এসআইপির অ্যামাউন্ট সিলেক্ট করলাম, এসআইপি অ্যামাউন্ট। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে এসআইপি কখনো আমি রেকমেন্ড করছি না, বাট প্রিন্সিপাল বলে এসআইপি স্টপ করাটা ঠিক না। এসআইপি কি হয়, এসআইপি মার্কেট খারাপ হোক ভালো হোক, এসআইপি যখনই মার্কেট খারাপ হচ্ছে তার মানে সেই এসআইপির অ্যামাউন্টে ইউনিট বেশি বাই হচ্ছে, যখন মার্কেট আপ হচ্ছে ইউনিট কম বাই হচ্ছে। তার মানে আপ হোক ডাউন হোক, এসআইপি একটা পার্টিকুলার ডেটে একটা পার্টিকুলার অ্যামাউন্ট হার প্রত্যেক মান্থে ইনভেস্টমেন্ট করে যেতে হয়, কারণ লম্বা সময়ের জন্য আমি ইনভেস্টমেন্ট করছি। তো আমি যদি লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করি, এসআইপি স্টপ করাটা ঠিক না। মার্কেট যদি ডাউনও হয়, কারণ আবার আপ হবে, তার মানে এসআইপি একটা কন্টিনিউয়াস প্রসেসে আমাকে চালিয়ে যেতে হয়। তো এরপরে আমি এসআইপি ডিউরেশন ঠিক করলাম, ইনভেস্টমেন্ট করলাম। তো ফাইনালি বন্ধুরা, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আজকের দিনে একটা খুব ভালো পপুলার, যারা স্মার্ট ইনভেস্টার তাদের যা প্র্যাকটিস দেখছি বা মার্কেটের যে কনসেপ্ট দেখছি, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের যা নেচার যা কনসেপ্ট, সেই হিসেবে দেখতে গেলে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। যে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরির কথা বললাম, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, কিন্তু কোনোরকম কোনো প্যানিক সিচুয়েশানে মানে কোনো প্যানিক হলো আমি সেল করে দিলাম, এভাবে করলে কিন্তু লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করা যায় না। অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর তো কন্টিনিউ চলে যেতে হয় একটা ভালো অ্যামাউন্ট পেতে গেলে। কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট পেতে গেলে, মিউচুয়াল ফান্ডের আসল মজা তো কম্পাউন্ডিং ইন্টারেস্ট, যে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে পেয়ে থাকি। তার মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে কম্পাউন্ডিং ইন্টারেস্ট পেতে গেলে অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর তো আমাকে ইনভেস্টমেন্ট করতেই হচ্ছে। তো সেইভাবে ইনভেস্টমেন্ট লম্বা সময়ের জন্য যদি করি, নিশ্চয়ই একটা ভালো ওয়েলথ ক্রিয়েট হতে পারে এবং ভালো প্রফিট বা যা আশা করি একটা এক্সপেক্টেড রিটার্ন পেতে পারি।
তো বন্ধুরা, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের উপরে কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে এইরকম ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। বাই বাই।